বাংলায় বঙ্গ বিজেপির ভরাডুবি অবস্থা। যে সমস্ত বিজেপি প্রার্থীরা হেরেছে তাদের মধ্যে কেউ কেউ দলের বিরুদ্ধেও দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন, আর তাদের মধ্যে কেউ আবার সরাসরি বলেছেন কেন্দ্র বদলের জন্যই হারতে হয়েছে। আর ভোটের প্রচারে বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল যে বাংলায় বিজেপির বেশ কিছু টিকিট এবং কে কোথায় দাঁড়াবেন তা নাকি অনেকটাই শুভেন্দু অধিকারী ঠিক করেছেন। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে সত্যিটা ফাঁস করে দিলেন অগ্নিমিত্রা পাল। মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপ ঘোষকে বিজেপি প্রার্থী করে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে করা হয়, আর দিলীপের মেদিনীপুরে পাঠানো হয় অগ্নিমিত্রা পালকে। 4 জুন লোকসভা ভোটের ফলাফলে দেখা গিয়েছে দিলীপও হেরেছেন আর অগ্নিমিত্রাও জিততে পারেননি। রাজ্যে এবারে লোকসভা ভোটে বিজেপি আশা করেছিল তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবে, কিন্তু রেজাল্ট বেরোতেই চুপচাপ। গতবারে যা সিট পেয়েছিল সেই গন্ডিও টপকাতে পারেনি, বরং অনেকটাই কমেছে। জানিয়ে চিন্তায় পড়ে গিয়েছে বঙ্গ বিজেপির নেতারা। তারা তাদের এই হার কিছুতেই মেনে নিতে পারছেন না। এই অবস্থায় মুখ খুললেন পরাজিত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, আমাকে আসন দিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কোথাও কোথাও শোনা যাচ্ছে আমাদের বিরোধী দলনেতা আমাকে সিট দিয়েছেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা, কারণ আমি আসন চেয়েছিলাম আসানসোল বা দুর্গাপুর। আমি সেখানে কাজ করেছিলাম, তবে কারো সুপারিশে আমি আসন পাইনি। আমাকে কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের প্রধানমন্ত্রীর আশীর্বাদ, স্বরাষ্ট্রমন্ত্রী ও সর্বভারতীয় সভাপতি ফোন করে এই সিটে দাঁড়াতে বলেছিলেন। আমাকে কেন্দ্রীয় নেতৃত্ব সিট দিয়েছেন। কি বলছেন অগ্নিমিত্রা পাল, শোনাব আপনাদের। আজকে আমাকে সিট দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় সর্বভারতীয় আমাদের সভাপতি নাড্ডাজি। কোনো কোনো জায়গা থেকে শোনা যাচ্ছে যে আমাকে বলা হচ্ছে আমাকে আমাদের বিরোধী দলনেতা সিট দিয়েছেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা, কারণ সিট আমি চেয়েছিলাম আসানসোল বা দুর্গাপুর, কারণ সেখানেই আমি কাজ করেছিলাম ন্যাচারালি। কিন্তু আজকে আর কারুর কি বলবো সিফারিশে আমি সিট পাইনি। আমাকে কেন্দ্রীয় নেতৃত্ব, মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ এবং মাননীয় গৃহমন্ত্রী স্বয়ং আমাকে ফোন করে এবং মাননীয় সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি ফোন করে আমাকে এই সিটে দাঁড়াতে বলেছিলেন। আজ লাদাখ হোক, কন্যাকুমারী হোক বা মেদিনীপুর হোক, শীর্ষ নেতৃত্ব যেখানে বলবেন সেখানেই দাঁড়াবো। এবং সেখানে কোনো এটা বিষয় নয় যে এইখানে দাঁড়ালে হারতাম বা ওখানে দাঁড়ালে জিততাম, সে বিষয় নয়। মেদিনীপুরে আমরা জিতবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস ছিল। এবং যথেষ্ট এই 2 মাসে মানুষ যেভাবে আমাদেরকে ভোট দিয়েছেন, ভরসা রেখেছেন, এত সামান্য একটা ভোটে 27,000 ভোটে হারা, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। 42,000 ভোট সংখ্যালঘুরা দিয়েছেন টিএমসিকে আমাদের খড়গপুর গ্রামীণ এলাকা থেকে, এবং সেই 42,000 সংখ্যালঘু ভোটকে যে মানে ওটাকে যে ওভারকাম করব, যেটা আগে 2019-এ খড়গপুর সদর যেটা দিয়েছিল ভোটটা, এবারে সে ভোট কমেছে, যে কারণেই ভোটিংই কম হয়েছে খড়গপুর সদরে। এবং বাকি বিধানসভাগুলোতে সেই অর্থে বিরাট একটা মার্জিন যে হয়েছে সেটা নয়, যে কারণে মেকআপ করাটা ডিফিকাল্ট হয়েছে। কিন্তু এটুকু বলতে পারি যে মানে মন খারাপ তো আছেই, কিন্তু মন খারাপ বেশিক্ষণ থাকে না, কারণ আগামী দিন বেশি দিন আর সময় নেই হাতে। 2026 এবার আমাদের লক্ষ্য, এগোতে হবে। যা যা আমাদের শর্টকামিংস, যা যা ফ্লজ, সেগুলো কিন্তু রিয়েলাইজ করতে হবে, সেগুলোকে দেখতে হবে যে এখানে কিন্তু হয়েছে। মানে আমি আমার পশ্চিমবঙ্গের কথা বলছি। 5 জনই দিলীপ ঘোষ শুনিয়েছিলেন, আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি, কোনো ফাঁক রাখিনি, তবে যারা আমাকে ওখানে পাঠিয়েছেন তারা ভাববেন। একই সঙ্গে দিলীপ বলেছেন, চক্রান্ত এবং কাঠিবাজির রাজনীতির অঙ্গ, আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি। তারপরেও যথেষ্ট পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। তিনি কি বলেছিলেন সেদিন, শোনাব আপনাদের। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। বাংলায় বঙ্গ বিজেপির ভরাডুবি অবস্থা। যে সমস্ত বিজেপি প্রার্থীরা হেরেছে তাদের মধ্যে কেউ কেউ দলের বিরুদ্ধে ও দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন, আর তাদের মধ্যে কেউ আবার সরাসরি বলেছেন কেন্দ্র বদলের জন্যই হারতে হয়েছে।
আর ভোটের প্রচারে বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল যে বাংলায় বিজেপির বেশ কিছু টিকিট এবং কে কোথায় দাঁড়াবেন তা নাকি অনেকটাই শুভেন্দু অধিকারী ঠিক করেছেন। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে সত্যিটা ফাঁস করে দিলেন অগ্নিমিত্রা পাল। মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপ ঘোষকে বিজেপি প্রার্থী করে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে করা হয়, আর দিলীপের মেদিনীপুরে পাঠানো হয় অগ্নিমিত্রা পালকে। 4 জন লোকসভা ভোটের ফলাফল বেরোতেই দেখা গিয়েছে যে দিলীপও হেরেছেন আর অগ্নিমিত্রা পালও জিততে পারেননি। রাজ্যে এবারে লোকসভা ভোটে বিজেপি আশা করেছিল তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবে, কিন্তু রেজাল্ট বেরোতেই চুপচাপ। গতবার যা সিট পেয়েছিল সেই গন্ডিও টপকাতে পারেনি, বরং অনেকটাই কমেছে, যা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে বঙ্গ বিজেপির নেতারা। তারা তাদের এই হার কিছুতেই মেনে নিতে পারছেন না। এই অবস্থায় মুখ খুললেন পরাজিত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, আমাকে আসন দিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কোথাও কোথাও শোনা যাচ্ছে আমাদের বিরোধী দলনেতা আমাকে সিট দিয়েছেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা, কারণ আমি আসন চেয়েছিলাম আসানসোল বা দুর্গাপুরে, আমি সেখানে কাজ করেছিলাম, তবে কারো সুপারিশে আমি আসন পাইনি। আমাকে কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের প্রধানমন্ত্রীর আশীর্বাদ, স্বরাষ্ট্রমন্ত্রী ও সর্বভারতীয় সভাপতি ফোন করে এই সিটে দাঁড়াতে বলেছিলেন। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আজকে আমাকে সিট দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় সর্বভারতীয় আমাদের সভাপতি নাড্ডাজি। কোনো জায়গা থেকে শোনা যাচ্ছে যে আমাকে বলা হচ্ছে আমাকে আমাদের বিরোধী দলনেতা সিট দিয়েছেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা, কারণ সিট আমি চেয়েছিলাম আসানসোল বা দুর্গাপুর, কারণ সেখানেই আমি কাজ করেছিলাম ন্যাচারালি। কিন্তু আজকে আর কারুর কি বলবো সিফারিশে আমি সিট পাইনি। আমাকে কেন্দ্রীয় নেতৃত্ব, মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ এবং মাননীয় গৃহমন্ত্রী স্বয়ং আমাকে ফোন করে এবং মাননীয় সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি ফোন করে আমাকে এই সিটে দাঁড়াতে বলেছিলেন। আজ লাদাখ হোক, কন্যাকুমারী হোক বা মেদিনীপুর হোক, শীর্ষ নেতৃত্ব যেখানে বলবেন সেখানেই দাঁড়াবো। এবং সেখানে কোনো এটা বিষয় নয় যে এইখানে দাঁড়ালে হারতাম বা ওখানে দাঁড়ালে জিততাম, সে বিষয় নয়। মেদিনীপুরে আমরা জিতবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস ছিল। এবং যথেষ্ট এই 2 মাসে মানুষ যেভাবে আমাদেরকে ভোট দিয়েছেন, ভরসা রেখেছেন, এত সামান্য একটা ভোটে 27,000 ভোটে হারা, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। 42,000 ভোট সংখ্যালঘুরা দিয়েছেন টিএমসিকে আমাদের খড়গপুর গ্রামীণ এলাকা থেকে, এবং সেই 42,000 সংখ্যালঘু ভোটকে যে মানে ওটাকে যে ওভারকাম করব, যেটা আগে 2019-এ খড়গপুর সদর যেটা দিয়েছিল ভোটটা, এবারে সে ভোট কমেছে, যে কারণেই ভোটিংই কম হয়েছে খড়গপুর সদরে। এবং বাকি বিধানসভাগুলোতে সেই অর্থে বিরাট একটা মার্জিন যে হয়েছে সেটা নয়, যে কারণে মেকআপ করাটা ডিফিকাল্ট হয়েছে। কিন্তু এটুকু বলতে পারি যে মানে মন খারাপ তো আছেই, কিন্তু মন খারাপ বেশিক্ষণ থাকে না, কারণ নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।